আমেরিকায় শিশু জন্ম দিলেই $5,000 আছে আরও সুবিধা। ওয়াশিংটনে ইলন মাস্কের প্রভাব দিন দিন যেমন বাড়ছে, তেমনি তার জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগের জায়গা এখন আর কেবল ব্যক্তিগত মত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের হোয়াইট হাউসে বিষয়টি এক ধরনের নীতিতে রূপ নিচ্ছে। প্রোনেটালিজম অর্থাৎ জন্মহার কমে যাওয়া ঠেকাতে সন্তান জন্মদানে উৎসাহ দেয়া, এই ধারণার বড় মুখপাত্র ইলন মাস্ক। বহু বছর ধরেই তিনি বলছেন, যদি মানুষ আরও সন্তান না জন্মায় তবে সভ্যতা ধ্বংসের দিকে আগাবে। এটি কেবল তার কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, তার ব্যক্তিগত জীবনও এই বিশ্বাসের প্রতিচ্ছবি। ইলন মাস্কের অন্তত 14 জন সন্তান রয়েছে। তিনি একবার তাদের লিজিয়ন বলেও উল্লেখ করেছিলেন, ঠিক যেমন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী। টেক্সাসে তিনি একটি পারিবারিক কম্পাউন্ড তৈরি করেছেন, সেখানে তার সন্তানদের নিয়ে এক ধরনের আলাদা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছেন। কিন্তু এখন এই ধারণা কেবল ইলনের পোস্ট বা সাক্ষাৎকারই সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে জন্মহার বাড়ানোর বিষয়টি সরকারি নীতির অংশ হয়ে উঠছে এবং ইলনের চিন্তাকে অনেকেই এখন বাস্তবসম্মত বলে ভাবছেন। ভাবনা থেকে নীতিতে রূপান্তর। হোয়াইট হাউস এখন এমন কিছু নীতিমালা নিয়ে ভাবছে যার লক্ষ্য আমেরিকানদের মধ্যে জন্মহার বাড়ানো। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রশাসন কয়েকটি প্রস্তাব বিবেচনা করছে, যেমন বেবি বোনাস, সন্তান জন্ম দিলে পরিবারকে $5,000 প্রণোদনা, ফার্টিলিটি বিষয়ে শিক্ষা, বিশেষ করে নারীদের পিরিয়ড সাইকেল ও প্রজনন নিয়ে, IVF এর জন্য বাড়তি সহায়তা। এমনকি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি ঘোষণা করেছেন, যেসব এলাকায় বিয়ের হার ও জন্মহার বেশি সেখানে অবকাঠামো খাতে বেশি অর্থ বরাদ্দ করা হবে। একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। আমেরিকা সহ অনেক উন্নত দেশে জন্মহার অনেক দিন ধরেই কমছে, কিন্তু এখন প্রথমবারের মতো জন্মহার বাড়ানোর বিষয়টি মূলধারার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অনেক কনজারভেটিভ রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও নীতি নির্ধারকেরা মনে করছেন এটাই উপযুক্ত সময়। জন্মহার বাড়ানোর আন্দোলন কর্মী সিমন কলিন্স হোয়াইট হাউসে প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেন, এই প্রশাসন ভেতর থেকেই জন্মহার বাড়ানোর পক্ষে। এর নেতৃত্বে থাকা লোকদের সন্তানের সংখ্যাই তার প্রমাণ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একবার আমেরিকায় সন্তান জন্মদানের সংখ্যা বাড়ানোর পক্ষে কথা বলেছিলেন। তার মতো নেতারা এই ধারণাকে মূল ধারায় নিয়ে এসেছেন। ইলন মাস্ক সরাসরি জন্মহার বাড়ানোর নীতি নির্ধারণে যুক্ত না হলেও তার অবস্থান ও জনপ্রিয়তা এই আন্দোলনকে গতিশীল করছে। অন্তর্দ্বন্দ্ব, প্রযুক্তি বনাম চিরায়ত প্রথা। তবে ইলনের জীবনযাপন অনেক রক্ষণশীলদের অস্বস্তিতে ফেলেছে। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে জন্মহার বৃদ্ধিকে যারা দেখেন, তারা মনে করেন সন্তান জন্মের পাশাপাশি দৃঢ় নৈতিক অবস্থান, পরিবার এবং মূল্যবোধ থাকা জরুরি। তাই ইলন মাস্কের IVF ব্যবহার, একাধিক সঙ্গী এবং বিশৃঙ্খল পরিবার ব্যবস্থায় অনেকেই আপত্তি জানিয়েছেন। হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রজার সেভেরিনো বলেছেন, শুধু সন্তান জন্মালেই হয় না, পরিবার একটি পবিত্র বন্ধন। প্রযুক্তি নির্ভর পরিবার বনাম প্রথা নির্ভর পরিবার, এই দুইয়ের দ্বন্দ্ব আগামী দিনের নীতি নির্ধারণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক সদস্য না হলেও ইলন মাস্কের প্রভাব ও অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এবং তার ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সির সদস্যরা এখন কাজ করছেন আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে সেক্রেটারি অফ ওয়ার সুইটে। এছাড়া তার একটি ব্যক্তিগত অফিস রয়েছে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে। সেখানে তার প্রতিবেশী স্টিফেন মিলার এবং প্রেসিডেন্টের প্রধান স্পিচ রাইটার। এই অবস্থান তাকে ক্ষমতা ও যোগাযোগ দুই দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক মুখ, অভ্যন্তরীণ এজেন্ডা। ইলন মাস্কের প্রভাব কেবল জন্মনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আতিথেয়তা দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এক্সে মত দিয়ে যাচ্ছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে তিনি নিজে কিছু বলেননি, তবে অ্যাপলের সিইও টিম কুকের শোকবার্তা শেয়ার করেছেন। অনেকেই এটিকে কূটনৈতিক বার্তা বলে মনে করছেন। 2022 সালে তিনি তার 4 সন্তানকে নিয়ে পোপের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এখন তাদের আদর্শগত দূরত্ব স্পষ্ট।
পোপ যেখানে অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়ের পক্ষে ছিলেন, সেখানে ইলন মাস্ক বারবার এইসব বিষয়কে বাড়াবাড়ির সংস্কৃতি বলে মন্তব্য করেছেন। আমেরিকার ভবিষ্যৎ নীতিতে সন্তান জন্মহার। আগামী দিনে ট্রাম্প প্রশাসনের জন্য জন্মহার বাড়ানোর বিষয়টি নতুন এক বিতর্কের ক্ষেত্র হতে যাচ্ছে। এটি জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি সব এক সূত্রে গাঁথা। কর ছাড়, সাংস্কৃতিক বার্তা বা পরিবার পরিকল্পনা নীতির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে এখন কোনো সংশয় নেই। প্রশ্ন হচ্ছে, জন্মহারকে রাষ্ট্রনীতির অংশ করার জন্য হোয়াইট হাউস কতদূর যেতে প্রস্তুত? তথ্য প্রযুক্তির মহাতারকা ইলন মাস্ক এই আন্দোলনের অনুপ্রেরণা এবং প্রচার মাধ্যম দুটো ভূমিকায় পালন করছেন। জনসংখ্যার পতন ঠেকানোর এই উদ্যোগ নিঃসন্দেহে হবে উচ্চকণ্ঠ, দৃশ্যমান এবং বিতর্কিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।